এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প কবরের গন্ধ। বর্ষার শেষ দিক, গ্রামের নাম শালিকপুর। চারদিকে কাদা, ভেজা মাটি, আর বাতাসে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। কিন্তু সেই গন্ধের মধ্যে আরও একটা আলাদা গন্ধ মিশেছিল, কবরের গন্ধ। রাহুল শহর থেকে সদ্য গ্রামে ফিরেছে। বাবার পুরনো ভিটে বাড়ি অনেকদিন ফাঁকা পড়েছিল। সে ঠিক করল কিছুদিন এখানে থাকবে। প্রথম রাতেই সে গন্ধটা টের পেল। ঘুমের মধ্যে হঠাৎ নাকের কাছে এক অদ্ভুত পচা গন্ধ এসে লাগল, যেন মাটির নিচে কিছু পচে আছে। রাহুল ঘুম ভেঙে উঠে বসে। এই গন্ধটা কোথা থেকে? জানালার বাইরে তাকিয়ে সে দেখল বাড়ির পেছনের জঙ্গলটার দিকে কুয়াশা জমে আছে। পরদিন সকালে সে পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞেস করল, কাকিমা, এই গন্ধটা আপনারা পান? কাকিমা একটু থমকে গিয়ে বললেন, ওদিকে যাস না বাবা, ওখানে পুরনো কবরখানা আছে। রাহুল হাসল, আরে এসব কুসংস্কার। কিন্তু কাকিমার চোখে ভয়টা সে স্পষ্ট দেখেছিল। এক বিকেলে কৌতূহল তাকে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। গাছপালার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে পৌঁছল এক ফাঁকা জায়গায়। মাটির ওপর উঁচু উঁচু ঢিবি, পুরনো কবর। হঠাৎ তার নাকে আবার সেই গন্ধটা লাগল, এবার আরও তীব্র। ঠিক তখনই সে শুনতে পেল, রাহুল। সে চমকে উঠল। চারদিকে কেউ নেই। আবার, রাহুল, আমাকে ভুলে গেছ? এইবার গলার স্বরটা খুব পরিচিত মনে হল। হঠাৎ তার চোখ পড়ল এক কবরের ওপর। মাটিতে আধভাঙা পাথরে লেখা নাম, মীরা। রাহুলের বুক কেঁপে উঠল। মীরা, তার শৈশবের প্রেম, যে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। সেদিন রাত, বৃষ্টি পড়ছে টুপটাপ। রাহুল বিছানায় শুয়ে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ জানালার কাছে কারোর ছায়া। সে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগিয়ে গেল। আর তারপর তার শরীর ঠান্ডা হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে মীরা। ভেজা চুল, ফ্যাকাশে মুখ, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি ফিরে এসেছি রাহুল। রাহুল কাঁপা গলায় বলল, তুই তুই তো মারা গেছিলি। মীরা ধীরে ধীরে বলল, আমাকে কেউ মেরেছিল। পরদিন সকালে রাহুল আবার কবরখানায় গেল। সে কবরটা খুঁড়তে শুরু করল। মাটি সরাতেই এক ভয়ঙ্কর দৃশ্য, পচা দেহ আর গলায় দাগ। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, তুই কেন ওটা খুঁড়ছিস? রাহুল ঘুরে দেখল গ্রামের বৃদ্ধ হরিপদ কাকা। কাঁপা গলায় তিনি বললেন, ও মীরাতে আমি মারিনি, আমি শুধু দেখেছিলাম। কে মেরেছে? চিৎকার করল রাহুল। হরিপদ কাকা ধীরে বললেন, তোর নিজের বাবা। রাহুলের মাথা ঘুরে গেল। সে জানতে পারল তার বাবা মীরাকে পছন্দ করতেন না। একদিন ঝগড়ার সময় তাকে মেরে কবর দিয়ে দেয় এই জঙ্গলে। রাহুল ভেঙে পড়ল। রাতে আবার মীরা এলো। এইবার সে আরও কাছে এসে বলল, আমি শুধু প্রতিশোধ চাই না, আমি তোকে চাই। তার ঠান্ডা হাত রাহুলের গালে ছুঁয়ে গেল। গন্ধটা আবার ছড়িয়ে পড়ল, কবরের গন্ধ। ধীরে ধীরে রাহুল বদলে যেতে লাগল। সে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিল। দিনে সে চুপচাপ, রাতে সে জঙ্গলে যায়। একদিন গ্রামের লোকেরা তাকে খুঁজতে গিয়ে দেখে সে বসে আছে মীরার কবরের পাশে, মাটির সাথে কথা বলছে। আমি তোকে ছাড়ব না মীরা, আমি তোর সাথেই থাকব। হঠাৎ সে নিজের হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। লোকেরা তাকে থামাতে পারেনি। কয়েকদিন পর রাহুল নিখোঁজ। অনেক দিন পর কেউ যদি রাতে ওই জঙ্গলের পাশ দিয়ে যায়, তারা এখনও শোনে দুইজনের কণ্ঠ, একটা পুরুষ, একটা নারী। আর বাতাসে ভেসে আসে কবরের সেই ভয়ঙ্কর গন্ধ,
লোকেরা বলে মীরা একা ছিল না, এখন সে আর একা নেই। কারণ ভালোবাসা কখনো মরে না, কিন্তু কখনো কখনো তা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাহুল নিখোঁজ হওয়ার পর শালিকপুর গ্রামটা যেন বদলে গেল। রাতে কেউ আর ঘর থেকে বেরোয় না, কারণ গভীর রাতে শোনা যায় মাটির নিচ থেকে খোঁড়ার শব্দ, খস খস খস। গ্রামের লোকেরা বলতো ওরা দুজন এখনো কবর খুঁড়ছে, আর সেই সঙ্গে ভেসে আসে সেই পচা কবরের গন্ধ। এই সময় গ্রামে আসে অর্পিতা, একজন স্কুল শিক্ষিকা। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না, কিন্তু প্রথম রাতেই সে টের পেল ঘরের ভেতর হঠাৎ গন্ধ ছড়িয়ে পড়ছে। সে নাক চেপে বলল, এই গন্ধটা অসহ্য। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল আছড়াতে গিয়ে দেখল পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া। সে ঘুরে তাকাল, কেউ নেই। অর্পিতা স্কুলের পুরনো আলমারি থেকে একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা ছিল রাহুলের। তার ভিতরে লেখা, মীরা আমাকে ডাকছে, সে একা নয়, ওরা অনেক। অর্পিতা থমকে গেল। ওরা অনেক মানে? শেষ পাতায় লেখা, যে একবার এই গন্ধ পায় সে আর বাঁচে না। সত্য জানার জন্যে এক রাতে অর্পিতা একাই গেল সেই কবরখানায়। চারদিক নিস্তব্ধ, কুয়াশা ঘিরে আছে। হঠাৎ তার পায়ের নিচে নরম কিছু। সে নিচে তাকিয়ে দেখল মাটি নড়ছে। তারপর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা হাত। অর্পিতা চিৎকার করে উঠল, কে ওখানে? ধীরে ধীরে মাটি ভেঙে বেরিয়ে এলো একটা আধ পচা দেহ। দেহটা উঠে দাঁড়াল। অর্পিতা ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর সে দেখল ওটা আর কেউ নয়, রাহুল। চোখ দুটো ফাঁকা, শরীর পচে গেছে, কিন্তু ঠোঁটে হাসি। তুই এখানে কেন এসেছিস? গম্ভীর গলায় বলল রাহুল। অর্পিতা কাঁপতে কাঁপতে বলল, তুমি তো মারা গেছ। রাহুল ধীরে বলল, না, আমি বেঁচে আছি, মাটির নিচে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো মীরা, আগের থেকেও ভয়ঙ্কর, চোখে রক্ত, মুখে পচা হাসি। যে ভালোবাসা অসম্পূর্ণ থাকে সে অভিশাপ হয়ে যায়। অর্পিতা বুঝতে পারল মীরা শুধু প্রতিশোধ নেয়নি, সে এখন অন্যদেরও নিজের মতো বানাচ্ছে। তুই আমাদের সাথে থাকবি, বলল মীরা। অর্পিতা দৌড়াতে শুরু করল। পেছনে রাহুল আর মীরার পায়ের শব্দ। হঠাৎ সে পুড়ে গেল। মাটির নিচ থেকে আবার হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরল। সে চিৎকার করল, আমাকে বাঁচাও! কিন্তু কেউ নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজতে এসে দেখে কবরখানার পাশে একটা নতুন কবর। তার ওপর লেখা অর্পিতা, আর তার পাশেই দুটি পুরনো কবর, রাহুল ও মীরা। এরপর থেকে যে কেউ ওই গ্রামের কাছে এলে একটা অদ্ভুত গন্ধ পায়, আর রাতে 3টে কণ্ঠ শোনা যায়, একটা পুরুষ, 2টি নারী। আমাদের সাথে চলে এসো। শালিকপুর এখন আর আগের মতো নেই। এক সময়ের শান্ত গ্রামটা এখন মৃতদের গ্রাম। রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখলেও লাভ নেই, কারণ গন্ধটা নিজে থেকেই ঢুকে পড়ে, কবরের গন্ধ। গ্রামের মানুষ একে একে উধাও হতে লাগল, আর কবরখানায় তৈরি হতে লাগল নতুন নতুন কবর। শেষ প্রচেষ্টা হিসেবে গ্রামের মানুষ ডেকে আনল এক তান্ত্রিক, ভৈরবনাথ। চোখে আগুন, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষ। তিনি কবরখানার দিকে তাকিয়ে বললেন, এটা শুধু ভূতের কাজ নয়, এটা এক ভয়ঙ্কর অভিশাপ। গ্রামের লোকেরা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিভাবে থামাবো এটা? ভৈরবনাথ ধীরে বললেন, যে ভালোবাসা অপূর্ণ থাকে তার আত্মা কখনো শান্তি পায় না।
ভৈরবনাথ মাটিতে একটা যজ্ঞ শুরু করলেন। আগুন জ্বলে উঠতেই চারপাশে অদ্ভুত শব্দ হতে লাগল। হঠাৎ আগুনের ভেতরে ভেসে উঠল এক দৃশ্য। অনেক বছর আগে মীরা শুধু রাহুলের প্রেমিকা ছিল না, সে ছিল গ্রামের আরও অনেক ছেলের ভালোবাসা। কিন্তু তার মৃত্যু হয়েছিল অন্যায়ের শিকার হয়ে। শুধু রাহুলের বাবা নয়, গ্রামের আরও কয়েকজন মিলে তার জীবন শেষ করেছিল। ভৈরবনাথ বললেন, এই অভিশাপ শুধু একজনের নয়, পুরো গ্রামের পাপের ফল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। একটার পর একটা কবর ফেটে বেরিয়ে এলো অসংখ্য মৃতদেহ। তাদের চোখে একই শূন্যতা, একই ক্ষুধা। তার মধ্যে দাঁড়িয়ে রাহুল, মীরা আর অর্পিতা। মীরা চিৎকার করে বলল, কেউ আর বাঁচবে না। ভৈরবনাথ মন্ত্র পড়তে শুরু করলেন, ওম কালী কালী মহাকালী। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো যেন কোনো শক্তি নেমে এসেছে। মীরা চিৎকার করে উঠল, না, আমাকে কেউ থামাতে পারবে না। ভৈরবনাথ আগুনে কিছু ছুড়ে দিয়ে বললেন, তোর মুক্তি শুধু একটাই, সত্য প্রকাশ। গ্রামের লোকেরা ভয়ে কাঁপছিল। ভৈরবনাথ চিৎকার করে বললেন, যারা পাপ করেছ সামনে আসো। এক এক করে কয়েকজন বৃদ্ধ সামনে এলো। তাদের মুখে অপরাধ বোধ। তারা স্বীকার করল তারা মীরাকে হত্যা করেছিল। মীরা হঠাৎ থেমে গেল, তার চোখে জল। তোমরা আমাকে কেন মারলে? তার কণ্ঠ ভেঙে গেল। ভৈরবনাথ বললেন, তাদের শাস্তি দিয়ে তুই মুক্তি পেতে পারিস। মীরা ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ সে এক ভয়ঙ্কর হাসি দিল। না, আমি মুক্তি চাই না। সবাই স্তব্ধ। আমি চাই সবাই আমার মতো হোক। হঠাৎ পুরো কবরখানা কেঁপে উঠল। মাটি ফেটে গিয়ে পুরো গ্রামটা ধীরে ধীরে মাটির নিচে ডুবে যেতে লাগল। চিৎকার, কান্না, আতঙ্ক, সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। শেষে সব শান্ত। শালিকপুর আর নেই। অনেক বছর পর ওই জায়গা এখন শুধু একটা বড় ফাঁকা মাঠ। কেউ জানে না এখানে একসময় একটা গ্রাম ছিল। কিন্তু রাতে যদি কেউ ওই জায়গায় যায়, সে টের পায় একটা ভয়ঙ্কর পচা গন্ধ, আর মাটির নিচ থেকে ভেসে আসে অনেকগুলো কণ্ঠ, আমাদের সাথে চলে এসো। লোকেরা বলে ওই জায়গার নিচে এখনও একটা পুরো গ্রাম বেঁচে আছে, কিন্তু তারা আর মানুষ নয়, ওরা সবাই কবরের মানুষ। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।